আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকে আলোচনা করছি গভর্নিং বডি নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বা গভর্নিং বডি নির্বাচন পদ্ধতি সম্পর্কে। গভর্নিং বডি উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব একটি গভর্নিং বডির উপর ন্যস্ত থাকিবে। গভর্নিং বডি গঠন নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গভর্নিং বডি গঠিত হইবে, যথা একজন সভাপতি, উচ্চ মাধ্যমিক স্তরের সকল শিক্ষকের মধ্য হইতে সকল শিক্ষকের বুটে নির্বাচিত 2 জন সাধারণ শিক্ষক প্রতিনিধি। তবে শর্ত থাকে যে উচ্চ মাধ্যমিক স্তরের কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক স্তর সংযুক্ত থাকিলে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকগণের মধ্য হইতে তাহাদের বুটে একজন সাধারণ শিক্ষক প্রতিনিধি এবং মাধ্যমিক স্তরের শিক্ষকগণের মধ্য হইতে তাহাদের বুটে একজন সাধারণ শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হইবেন। আরও শর্ত থাকে যে উচ্চ মাধ্যমিক স্তরের কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অনুমোদিত প্রাথমিক স্তর সংযুক্ত থাকিলে প্রাথমিক স্তরের শিক্ষকগণের মধ্য হইতেও তাহাদের বুটে একজন সাধারণ শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হইবেন এবং উক্ত ক্ষেত্রে মোট সাধারণ শিক্ষক প্রতিনিধির সংখ্যা 2 জনের পরিবর্তে 3 জন হইবে। অর্থাৎ যদি সংযুক্ত প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান থাকে, অর্থাৎ ইন্টারমিডিয়েট স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রে যদি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান সংযুক্ত থাকে তাহলে শিক্ষক প্রতিনিধি হবেন 3 জন। প্রাথমিক স্তর থেকে 1 জন, মাধ্যমিক স্তর থেকে 1 জন এবং উচ্চ মাধ্যমিক স্তর থেকে 1 জন। উচ্চ মাধ্যমিক স্তরের কেবল মহিলা শিক্ষকগণের মধ্য হইতে সকল শিক্ষকের বুটে নির্বাচিত 1 জন সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি থাকিবেন। তবে শর্ত থাকে যে উচ্চ মাধ্যমিক স্তরের কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক বা ক্ষেত্রমতো মাধ্যমিক ও প্রাথমিক স্তর সংযুক্ত থাকিলে উক্ত মহিলা শিক্ষক প্রতিনিধি সংযুক্ত সকল স্তরের শিক্ষকগণের মধ্য হইতে সকল স্তরের শিক্ষকগণের বুটে নির্বাচিত হইবেন। উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকগণের মধ্য হইতে উচ্চ মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীর অভিভাবকগণের বুটে নির্বাচিত 4 জন সাধারণ অভিভাবক প্রতিনিধি থাকিবেন। তবে শর্ত থাকে যে উচ্চ মাধ্যমিক স্তরের কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক স্তর সংযুক্ত থাকিলে উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকগণের মধ্য হইতে উচ্চ মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীর অভিভাবকগণের বুটে 2 জন সাধারণ অভিভাবক প্রতিনিধি এবং মাধ্যমিক স্তরের নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের অভিভাবকগণের মধ্য হইতে মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীর অভিভাবকগণের বুটে 2 জন সাধারণ অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হইবেন। আরও শর্ত থাকে যে উচ্চ মাধ্যমিক স্তরের কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক ও প্রাথমিক স্তর সংযুক্ত থাকিলে উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকগণের মধ্য হইতে উচ্চ মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীর অভিভাবকগণের বুটে 2 জন সাধারণ অভিভাবক প্রতিনিধি, মাধ্যমিক স্তরের নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের অভিভাবকগণের মধ্য হইতে মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীর অভিভাবকগণের বুটে 2 জন সাধারণ অভিভাবক প্রতিনিধি এবং প্রাথমিক স্তরের চতুর্থ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের অভিভাবকগণের মধ্য হইতে প্রাথমিক স্তরের সকল শিক্ষার্থীর অভিভাবকগণের বুটে 1 জন সাধারণ অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হইবেন এবং উক্ত ক্ষেত্রে নির্বাচিত মোট সাধারণ অভিভাবক প্রতিনিধির সংখ্যা 4 জনের পরিবর্তে 5 জন হইবেন। উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মহিলা অভিভাবকগণের মধ্য হইতে উচ্চ মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীর অভিভাবকগণের বুটে নির্বাচিত 1 জন সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি থাকিবেন। তবে শর্ত থাকে যে উচ্চ মাধ্যমিক স্তরের কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক বা ক্ষেত্রমতো মাধ্যমিক ও প্রাথমিক স্তর সংযুক্ত থাকিলে উক্ত মহিলা অভিভাবক প্রতিনিধি সকল স্তরের শিক্ষার্থীদের মহিলা অভিভাবকগণের মধ্য হইতে সকল স্তরের শিক্ষার্থীগণের অভিভাবকগণের বুটে নির্বাচিত হইবেন। উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তবে একাধিক প্রতিষ্ঠাতা থাকিলে তাহাদের মধ্য হইতে তাহাদের বুটে নির্বাচিত 1 জন প্রতিষ্ঠাতা প্রতিনিধি হইবেন। উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দাতা তবে একাধিক দাতা থাকিলে তাহাদের মধ্য হইতে তাহাদের বুটে নির্বাচিত 1 জন দাতা প্রতিনিধি থাকিবেন। শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত গভর্নিং বডির প্রথম সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্য কর্তৃক মনোনীত স্থানীয় একজন বিদ্যুৎসাহী ব্যক্তি এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান যিনি উহার সদস্য সচিব হইবেন। মহিলা শিক্ষকগণ সাধারণ শিক্ষক প্রতিনিধি পদেও নির্বাচন করিতে পারিবেন।
গভর্নিং বডির মোট পদের ন্যূনতম শতকরা ৮০ পদে নির্বাচন সম্পন্ন হইলে গভর্নিং বডি গঠিত হইয়াছে বলিয়া গণ্য হইবে। কোনো ক্যাটাগরির সদস্য পদে কোনো প্রার্থী পাওয়া না গেলে প্রিজাইডিং অফিসার নির্বাচনী ফলাফলের প্রতিবেদনে উক্ত ক্যাটাগরির সদস্য পদ শূন্য রাখিবেন এবং উক্ত ক্যাটাগরির সদস্য ব্যতি রেখে উপপ্রবিধান ৩ এর বিধান সাপেক্ষে গভর্নিং বডি গঠিত হইবে। কোনো শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান ত্যাগ করিলে এবং উক্ত শিক্ষার্থীর অভিভাবক গভর্নিং বডির সদস্য হইলে সংশ্লিষ্ট অভিভাবকের সদস্যপদ শূন্য হইবে এবং এই প্রবিধানমালা অনুসরণ করিয়া উক্ত শূন্য পদ পূরণ করিতে হইবে। কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করিতে ইচ্ছুক হইলে তাহাকে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র গ্রহণ করিতে হইবে। গভর্নিং বডির মেয়াদ থাকিবে প্রথম সভা হইতে ২ বছর পর্যন্ত। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।